নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। জাব্বা ইবনে মুহসিন আন্তরী বলেন, বসরার আমাদের গভর্নর ছিলেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার রীতি ছিল, যখন খুতবা দিতেন তখন আল্লাহ তাআলার হাম পাঠ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি দুরূদ পাঠ করতেন এবং খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য দোয়া করতেন। তিনি প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতি লক্ষ্যই করতেন না। আমার কাছে এটা খারাপ মনে হলো। একদিন আমি দাঁড়িয়ে গেলাম এবং বললাম, আপনি প্রথম খলিফার প্রতি লক্ষ্য করেন না? আপনি কি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার চেয়ে শ্রেষ্ঠ মনে করেন? তিনি কয়েক জুমায় তাই করলেন। এরপর তিনি হযরত ওমরের খেদমতে অভিযোগ লিখে পাঠালেন। জাব্বা ইবনে মুহসিন আমার খুতবার মাঝখানে বাধা সৃষ্টি করে। খলিফা জবাবে লিখলেন, জাব্বাকে আমার কাছে পাঠিয়ে দাও। সে মতে হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে খলিফার কাছে প্রেরণ করলেন। মদিনায় পৌঁছে আমি খলিফার দরজায় কড়া নাড়লাম। তিনি বাইরে এসে আমার পরিচয় জিজ্ঞেস করলেন। আমি বললাম, আমি জাব্বা ইবনে মুহসিন, যাকে আপনি ডেকে পাঠিয়েছেন। তিনি বললেন, মারহাবাও নয় এবং আহলান ও নয়। আমি আরজ করলাম, মারহাবা তো আল্লাহ তাআলার পক্ষ থেকে, আর আহলান এর আস্থা আমি পরিবার পরিজন ও ধন সম্পদ কিছুই রাখি না। এখন বলুন, আপনি যে আমাকে আমার শহর থেকে বিনা অপরাধে ডেকে আনলেন, এটা কি কারণে জায়েজ বিবেচিত হলো? তিনি বললেন, তোমার মধ্যে এবং আমার গভর্নরের মধ্যে ঝগড়াটি কিসের জানতে চাই। আমি বললাম, তাহলে শুনুন। তার রীতি হচ্ছে, তিনি খুতবা পাঠ করার সময় আল্লাহ তাআলার হামদ ও সানা পাঠ করে দুরূদ পড়তেন। এরপর আপনার জন্য দোয়া করতেন। তার এই কাণ্ড দেখে আমি ক্ষুব্ধ হই। একদিন সামনে দাঁড়িয়ে বললাম, আপনি হযরত আবু বকর সিদ্দিকের প্রতি ধ্যান দেন না কেন? তিনি কয়েক জুমায় তাই করলেন। এরপর আমার বিরুদ্ধে আপনার কাছে অভিযোগ করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে অঝরে কাঁদতে লাগলেন। তিনি বললেন, আল্লাহর কসম, তুমি আমার গভর্নরের তুলনায় অতি তৌফিক প্রাপ্ত এবং সুপথ প্রাপ্ত। তুমি আমার ত্রুটি মার্জনা করো, আল্লাহ তাআলা তোমার ত্রুটি মার্জনা করবেন। আমি বললাম, আল্লাহ তাআলা আপনাকে মাফ করুন, হে আমিরুল মুমিনিন। অতঃপর তিনি কান্না জড়িত কণ্ঠে বললেন, আল্লাহর কসম, আবু বকর সিদ্দিকের একটি দিন ও রাত ওমর এবং তার বংশধরের চেয়ে উত্তম। আমি কি তোমাকে সেই রাত ও দিনের কথা বলবো না? আমি আরজ করলাম, উত্তম বলুন। তিনি বললেন, আবু বকর সিদ্দিকের সে রাত হচ্ছে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুশরিকদের নির্যাতন থেকে আত্মরক্ষার ইচ্ছায় রাতের বেলায় মক্কা থেকে বের হলেন। তখন আবু বকর তার সাথে রওনা হন। পথিমধ্যে তিনি কখনো তার অগ্রে, কখনো পেছনে, কখনো ডানে এবং কখনো বামে চলতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আবু বকর, ব্যাপার কি? আমি তো তোমাকে অন্য সময় এরূপ করতে দেখিনি। তিনি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ,
যখন আমি মনে করি কেউ ওত পেতে বসে আছে কিনা, তখন আপনার অগ্রে চলে যাই। আর যখন দৌড়ে আসার কথা চিন্তা করি, তখন পেছনে চলে যাই। ডানে বামেও আপনার হেফাজতের খাতিরে চলি, কারণ আপনার ব্যাপারে আমি শঙ্কিত। মোট কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত পায়ের আঙ্গুলিতে ভর দিয়ে অতি সন্তর্পণে পথ চললেন। ফলে পায়ের আঙ্গুলি ফুলে টনটন করতে লাগলো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আঙ্গুলির এই অবস্থা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাঁধে বসিয়ে দৌড় দিলেন এবং সাওর পাহাড়ের গুহায় পৌঁছে নামিয়ে দিলেন। অতঃপর বললেন, সেই আল্লাহর কসম যিনি আপনাকে সত্য নবীরূপে প্রেরণ করেছেন, আমি গুহায় যাব না যে পর্যন্ত আপনি গুহায় যাবেন না যে পর্যন্ত আমি প্রথমটাতে প্রবেশ না করি। কেননা গুহায় কোনো ইতর প্রাণী থাকলে তাতে আমার ক্ষতি হোক, আপনার না হোক। এ কথা বলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার অভ্যন্তরে গেলেন। যখন সেখানে কোনো কিছু দেখলেন না, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুলে ভিতরে নিয়ে গেলেন। গুহার মধ্যে কিছু ফাটল ছিল, যাতে সর্প ও বিচ্ছু বাস করত। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাটলের মুখে নিজের পা রেখে দিলেন, এই আশঙ্কায় যে কোথাও কোনো কিছু বের হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দংশন না করে। ঘটনাক্রমে একটি সর্প হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে দংশন করল। যন্ত্রণার চোটে অশ্রুতে তার কপাল ভেসে যাচ্ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলছিলেন, হে আবু বকর, চিন্তা করো না, নিশ্চয় আল্লাহ আমাদের সঙ্গে আছেন। এরপর আল্লাহ তাআলা হযরত আবু বকরের জন্য সান্ত্বনা নাজিল করলেন। আর একটি ঘটনা শুনো। হযরত আবু বকরের খেলাফতের প্রথম ভাগে আরবের অনেক লোক ধর্মত্যাগী হয়ে যায়। তাদের কেউ কেউ বলে, আমরা নামাজ পড়ব কিন্তু যাকাত দেব না। তিনি তাদের বিরুদ্ধে জিহাদ করার ইচ্ছা করলেন। আমি তাকে এ থেকে বিরত থাকার জন্য তার খেদমতে গেলাম। আমি বললাম, হে নায়েবে রাসূল, আপনি মানুষকে বুঝান এবং তাদের প্রতি নম্রতা প্রকাশ করুন। তিনি আমাকে বললেন, আশ্চর্যের বিষয়, কুফরে তুমি এত শক্ত ছিলে আর ইসলামে এত ঢিলে হয়ে গেছো। আমি তাদেরকে কিসের ভিত্তিতে বুঝাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরম প্রভু সান্নিধ্যে চলে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরম প্রভুর সান্নিধ্যে চলে গেছেন। ওহী বন্ধ হয়ে গেছে। আল্লাহর কসম, যদি লোকেরা আমাকে একটি রশি দিতেও অস্বীকার করে, যা তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিত, তবে আমি তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করব। এরপর আমরা তার সাথে থেকে জিহাদ করেছি এবং পরিষ্কার রূপে বুঝতে পেরেছি তিনি সুপথপ্রাপ্ত ছিলেন এবং তার অভিমতই সঠিক। এটা হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দিনের অবস্থা। এরপর হযরত ওমর ফারুক আবু মুসা আশআরীকে তিরস্কার করে লিখে পাঠালেন, তুমি এরূপ করো কেন? দোষ তোমারই। ওয়াখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া
ইলাইহি উনীব।